বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তির বিয়ে সারা জীবনের জন্য বন্ধ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি দ্বারা আপনি চাইলে আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর দ্বিতীয় বিয়ে সারা জীবনের জন্য বন্ধ করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী ঘরে কোনো স্ত্রী থাকার পরেও আরেকটি বিয়ে করতে চায়। এক্ষেত্রে ওই মা ও বোনের কি অবস্থা হয় তারাই কেবল বলতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো স্ত্রী 2-3 জন ছেলে মেয়ে রেখে অন্য কারোর সাথে চলে যায় এবং তাকে বিয়ে করতে সম্মত হয়। এই সকল ক্ষেত্রে আপনারা এই আমলটি করা মাত্রই সারা জীবন ঘুরতে থাকবে, কিন্তু তারা কোনোদিনও কাউকে বিয়ে করতে পারবে না। এমনকি অন্য কারোর জন্য যদি এই আমলটি করেন তার বিয়ে সারা জীবনের জন্য আটকে যাবে। তবে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করবেন, কারণ হচ্ছে এমন ক্ষেত্রেই কেবল এই আমলটিকে প্রয়োগ করতে পারবেন স্বামী স্ত্রী ছাড়া, যেখানে অন্যায়ভাবে জোরপূর্বক কোথাও বিয়ে হচ্ছে। এমন ক্ষেত্রে এই আমল করা যাবে না যেই ক্ষেত্রে আমল করলে আপনার গুনাহ হবে। অতএব হচ্ছে আপনারা কোন জায়গায় আমল করবেন আর কোন জায়গায় আমল করবেন না, এই বিষয়টি আপনারা নিজেরাই নির্ধারণ করবেন। আমি আপনাদেরকে এই আমলটি যেভাবে বলে দিব, সারা জীবনে কখনোই তার আর বিয়ের ব্যবস্থা কেউই করতে পারবে না এক আল্লাহ তাআলা ছাড়া। শুধুমাত্র এই আমলটি আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব সেইভাবেই আমলটি যদি করতে পারেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আবার অনেকেই রয়েছেন কোনো আমল না করেই জিনের রাজাদের মাধ্যমে, জিনের বাদশাদের মাধ্যমে কোনো আমল করতে চান। তাদের জন্য অতি তাড়াতাড়ি যে কোনো ব্যক্তির বিয়েকে জিনের রাজা আহমারের মাধ্যমে কারো বিয়ে বন্ধ করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন এবং রুহানি জগৎ এবং ফেরেশতা জগৎ এবং জিন জগতের অলৌকিক রহস্যময় আশ্চর্য আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমলটি করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এই আমলটি আপনারা কোন কোন সময় করতে পারবেন, কোন কোন সময় করতে পারবেন না, এই বিষয়টি জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক অজানা তথ্যই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যা আপনাদের আমল করার জন্য দরকার হবে। আর এখন আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য হয় যে কোনো মোটা কাগজ, যেমন বোর্ডের কাগজ রয়েছে, যে কোনো মোটা কাগজ অথবা সীসার পাত্রে লোহা দ্বারা, পেরেক দ্বারা খোদাই করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তালসামটিকে লিখবেন। এরপরে যারা হচ্ছে আরবি লিখতে পারেন না তারা বাংলাতে নিচ দিয়ে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের বিয়ে সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়ান। যারা আরবি লিখতে পারেন তারা এখানে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তালসাম। তারপরে স্বামীর জন্য আমল করলে এখানে স্বামীর নাম, স্বামীর নামের পরে ইবনে লিখবেন। তারপরে কোনো কিছু না লিখে ইবনের পরেই তার মায়ের নাম লিখবেন অথবা তার বাবার নাম, অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখার পরে এতটুকু লিখবেন। কিন্তু যারা স্ত্রীর জন্য আমল করবেন অথবা কোনো মেয়ে মানুষের জন্য আমল করবেন তারা এখানে তার নাম লিখার পরে তার নামের পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, বিনতে লিখার পরে তার মায়ের নাম লিখবেন অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। এরপরে এতটুকু আরবি লিখবেন। এইভাবে যখন আপনাদের
লেখা শেষ হয়ে যাবে তখন সেই কাগজটি অথবা সীসার পাত্রটিকে যে কোনো একটি উঁচু জায়গার মধ্যে কোনো কিছুর মধ্যে হেলান দিয়ে দাঁড়া করে রাখবেন। এরপরে আপনি ৯ বার দেখেন আমি আরবিতে হাতে লিখে দিয়েছি এবং বাংলা উচ্চারণে দিয়ে দিয়েছি। যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন। যারা আরবি পাঠ করতে পারেন তারা আরবিটা দেখে দেখে পাঠ করবেন। তবে কাজা ও কাজার জায়গায় আপনাদেরকে যেটি করতে হবে, এই কথাটি আরবিতে অথবা বাংলাতে বলতে হবে যে, এই তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের বিয়ে বন্ধ করে দেওয়ার। এতটুকু কথা কাজা এবং কাজা ও কাজার জায়গায় বলতে হবে। আপনাদেরকে হচ্ছে এইভাবে ৯ বার এই কসম মোবারকটি পাঠ করতে হবে এবং ৯ বারই হচ্ছে কাগজ অথবা সীসার পাত্রের উপর ফু দিতে হবে। এরপর এই কাগজটিকে অথবা এই সীসার পাত্রটিকে আপনি যেটি করবেন, যার জন্য আমল করছেন সে যে বাড়িতে থাকে ওই বাড়ির গেটে অথবা দরজায় অথবা ওই বাড়ির তার চলাচলের যে কোনো জায়গায় মাটির নিচে পুঁতে রাখবেন। যতদিন পর্যন্ত কাগজে যদি লিখেন ওই কাগজ উঠিয়ে মাটি থেকে উঠিয়ে যতক্ষণ পর্যন্ত আগুনে না পোড়াবেন, অথবা সীসার পাত্র লিখলে ওই সীসার পাত্র যতদিন পর্যন্ত না গলাবেন আগুনে জ্বালিয়ে, ততদিন পর্যন্ত এক আল্লাহ তাআলা ছাড়া তার বিয়ে আর কেউ দিতে পারবে না। এটি শতভাগ গ্যারান্টি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।